বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে নিউজ 24 সন্ধ্যার সংবাদে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা। যে বিষয়টি শুরুতে একটু জানতে চাই যে সেন্ট মার্টিনে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন, তাতে কোনো নিরাপত্তার শঙ্কা দেখছেন কিনা, পাশাপাশি মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের অবস্থান এখন কি হওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? আমি আদৌ কোনো নিরাপত্তার শঙ্কা দেখতে পাচ্ছি না। বেশ কিছু সময় ধরেই আরাকান আর্মি এবং মিয়ানমার সৈন্যদের মধ্যে গৃহযুদ্ধ চলছে। তারা একে অপরকে যখন গোলা ছোড়ে, কিছু গোলা বাংলাদেশে এসে পৌঁছেছিল। সম্প্রতি মিয়ানমারের কয়েকটি যুদ্ধ জাহাজ তাদের সমুদ্র সীমার মধ্যে, প্রতিটি দেশেরই উপকূল থেকে 12 মাইল এলাকা থাকে, যাকে আইনের ভাষায় টেরিটোরিয়াল ওয়াটার বলা হয়, সেটি সেই দেশের সমুদ্র সীমা। সেই সমুদ্র সীমার মধ্যে থেকে মিয়ানমারের কয়েকটি জাহাজ আরাকান আর্মির উদ্দেশ্যে গোলা ছুটছিল এবং সেই গোলা আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার যে পথ, সমুদ্র পথ, সেই পথটাকে অনেকটা অনিরাপদ করে দিয়েছিল, যার জন্য সেই সময়কালের জন্য সেই পথটি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে কখনো কোনো ছোড়া কোনো গোলা এসে পড়েনি। বাংলাদেশ কিন্তু এই আরাকান আর্মি এবং মিয়ানমারের গৃহযুদ্ধের কোনো এর সাথে বাংলাদেশের আদৌ কোনো সম্পর্ক নেই। এবং কিছু লোক যারা দেশে একটি বিভ্রান্তিমূলক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় লিপ্ত রয়েছে, তারা এমন কথা রটাচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপ অনিরাপদ হয়ে গেছে, আমাদের সার্বভৌমত্ব শঙ্কার মুখে পড়েছে ইত্যাদি। এই কথাগুলো বলে যারা বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই ফেললেন চরম মিথ্যাচার আশ্রয় নিয়ে যে সেন্ট মার্টিন দ্বীপে নাকি গোলাগুলি হচ্ছে। তারা এই কথাগুলো বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি আদৌ সত্য নয়। এবং কয়েকদিন আগে বিজিবির প্রধানও কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করে এসছেন, যেটি প্রমাণ করে যে সেখানে আদৌ কোনো গোলাগুলি হচ্ছে না। এবং এই কয়েকদিন আগে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড আরো শক্ত অবস্থানে যাওয়ার পরে অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং এই মুহূর্তে গত 3-4 দিন থেকে কিন্তু কোনো গোলাই এসে পড়ছে না। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কিন্তু আরাকান আর্মি তো সরকারি কিছু নয়, তাদের সাথে তো আর আলোচনা করা যায় না। যাই হোক, এখন যেটা হয়েছে, এই দুয়ের মধ্যে যুদ্ধে বাংলাদেশ যেহেতু কোনো পক্ষ নয়, বাংলাদেশের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত নয় এবং বাংলাদেশ নৌবাহিনীর, কোস্টগার্ড তারা যে অবস্থানে গেছে সেটি যথেষ্ট সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি বলবো যারা নাকি এই বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা, তাদের একটাই উদ্দেশ্য দেশে বিভ্রান্তি সৃষ্টি করা। তারা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে তাদের উদ্দেশ্য আদায় করার চেষ্টা করছে। তাদের একটাই উদ্দেশ্য অগণতান্ত্রিক ভাবে এই সরকারের পতন ঘটানো। তারা কিন্তু মোটেও দেশের মিত্র নয়, দেশের শত্রু। তারা পারলে দেশকেই বিক্রি করে দেয়। আমি বলবো যে জনগণ যেন এইসব মানুষ যারা এইসব বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, তাদের কথায় কর্ণপাত না করে। চৌধুরী মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।